বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এই দ্বীপ জেলাকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশও বলা হয়ে থাকে। এখানকার স্থাপনাগুলো এতটাই আধুনিক যে ভোলা আসলে আপনার মনে হবে আপনি বিশ্বের উন্নত কোনো একটা রাষ্ট্রে ঢুকে পড়েছেন। এখানে রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি জ্যাকব টাওয়ার নামে পরিচিত হলেও 24-এর ছাত্র আন্দোলনের পর তার নাম পরিবর্তন করে রাখা হয় চরফ্যাশন টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে বঙ্গোপসাগর, তেঁতুলিয়া নদী এবং চর কুকরি-মুকরির কিছুটা অংশ দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন বাজে রাত 1টা আর আমিও অপেক্ষা করছি বাসের জন্য, কারণ আমাদের লঞ্চ হলো সকাল 7:30টায়। আমি যেহেতু ময়মনসিংহ থেকে বাসে উঠেছি তাই আমার ঢাকা আসতে খুব বেশি সময় লাগেনি। ভোর 4টার মধ্যেই আমি পৌঁছে গিয়েছি মহাখালী বাস টার্মিনালে এবং ফজরে আজানের পর আমি মহাখালী থেকে সদরঘাটগামী একটা বাসে উঠে পড়ি। সদরঘাট নেমে ফজরের নামাজ আদায় করে সকালে নাস্তা সেরে নিই এবং তারপর আমি লঞ্চ টার্মিনালে চলে যাই। লঞ্চ টার্মিনালে গিয়ে দেখি লঞ্চের জন্য লোকেরা ডাকাডাকি শুরু করে দিয়েছে। তারপর আমরা ইলিশাগামী দোয়েল 10 লঞ্চে উঠে পড়ি। সদরঘাট থেকে ভোলার ইলিশাগামী প্রথম লঞ্চ ছাড়ে সকাল 7:30টায়। তারপর পর্যায়ক্রমে 8:30 এবং 9:30টায়ও লঞ্চ ছেড়ে যায়। আবার বিকাল 3টার পরও সদরঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে। লঞ্চের ডেকের ভাড়া 300 টাকা এবং নন এসি চেয়ারের ভাড়া 450 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 500 টাকা। আর যদি কেবিন নিতে চান তাহলে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। শুরু করলো আর একটু পর না।
সো ভিউয়ার্স, আমরা মেঘনা নদীর সৌন্দর্য দেখতে দেখতে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে গিয়েছি। যদিও আজকে অনেক কুয়াশা ছিল, নদীর খুব বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। ইলিশা ঘাটে আমরা দুপুর 1:30-এর মধ্যেই চলে এসেছি। ইলিশা ঘাট থেকে ভোলা সদরের দূরত্ব 16 কিলোমিটার। ইলিশা ঘাট থেকে লোকাল অটো বা সিএনজি করে আমরা এখন ভোলা সদরে চলে যাব। এখান থেকে জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা। ভোলা সদরের মধ্যে পাশাপাশি অবস্থান করা স্বাধীনতা জাদুঘর এবং ফাতেমা খানম মসজিদ অসম্ভব সুন্দর। এই দুটি প্লেস আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ঘুরে দেখে ফেলতে পারবেন। তারপর আমরা বাংলা বাজার থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হব। বাংলা বাজার থেকে চরফ্যাশনের দূরত্ব প্রায় 73 কিলোমিটার। বাংলা বাজার থেকে বাস ভাড়া লাগবে 100 থেকে 120 টাকা এবং সিএনজিতে ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা পর্যন্ত। আরেকটি কথা না বললেই নয়, ভোলার রাস্তার মতো ধুলাবালিবিহীন ঝকঝকে রাস্তা আর কোথাও আমি এখন পর্যন্ত দেখিনি। আর রাস্তার পাশে সুপারি ও নারিকেল গাছের সারি আপনার চোখ জুড়াবে, এটা আমি নিশ্চিত। ভোলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি চরফ্যাশন উপজেলায়। তারপর আমরা খাবার খেয়ে এবং থাকার জন্য হোটেল ম্যানেজ করে চলে আসি জ্যাকব টাওয়ার দেখতে। চরফ্যাশনে আপনারা মান অনুসারে বিভিন্ন রেটের হোটেল পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া 250 টাকা থেকে 1500 টাকা পর্যন্তও হতে পারে। এই জ্যাকব টাওয়ার মূলত সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নাম অনুসারে করা হয়। 24-এর গণ অভ্যুত্থানের পর যার নাম দেয়া হয় চরফ্যাশন টাওয়ার। তবে 100 টাকা দিয়ে টিকিট কেটে বর্তমানে এটার উপরে ওঠা একদমই বোকামি হবে। উপরে এখন আর কোনো কফি শপ নেই, বরং উপরে পুরোটা পরিণত হয়েছে একটা প্রেসার কুকারে। তবে উপর থেকে চরফ্যাশন উপজেলাটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখন আছি জ্যাকব টাওয়ারের উপরে, যার বর্তমান নাম চরফ্যাশন টাওয়ার। তো এখানে আসলে আমি আগে যা দেখেছি, এখানে একটা কফি শপ ছিল উপরে, যেটা হচ্ছে পুরোটাই গ্লাস দিয়ে তৈরি করা, কিন্তু বর্তমানে এর কিছুই অবশিষ্ট নাই এবং উপরে গরমে একদম থাকা যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে এই জায়গায়। তো আমি মনে করি যে বর্তমানে অন্ততপক্ষে 100 টাকা দিয়ে এই জ্যাকব টাওয়ারের উপরে ওঠাটা একদমই ভুল ডিসিশন, যেটা আমি করে ফেলেছি, কারণ আমি জানতাম না যে উপরে এই অবস্থা। তবে হ্যাঁ, জ্যাকব টাওয়ারে যদি আপনারা উঠেন তাহলে চরফ্যাশনের একদম পুরো ভিউটা আপনারা দেখতে পারবেন, যেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। এই টাওয়ারের উপর থেকে চরফ্যাশন পুরো এরিয়াটা দেখা যায় এবং এত সুন্দর কুয়াশার আবরণে, যেহেতু এখন শীতকাল আসতেছে, মানে পুরো একদম কুয়াশায় ঢাকা দেখা যাচ্ছে বিকাল বেলায়। তো এই ভিউটা আপনারা দেখতে পারবেন, উপর থেকে সুন্দর দেখা যায়। এছাড়া আপনারা এই জ্যাকব টাওয়ার থেকে বর্তমানে আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ারও নেই। তো দেখা হবে আমাদের পার্ট 2-তে। আমরা এখন আছি চরফ্যাশনে এবং চরফ্যাশন থেকে আমরা যাব হচ্ছে চরকুকরি মুক্তি। তো ভিউয়ার্স, ভোলা ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। আগামীকাল আমরা রওনা হব চরকুকরি মুক্তির উদ্দেশ্যে।